Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala Sayyidil Anbiya'i wal Mursalin. Amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu was-salamu alayka ya Rasulallah. Wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nabiy Allah wa ala alika wa ashabika ya Nur Allah। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন। এমন বস্তু অথবা এমন স্থান যার সম্পর্ক কোনো নবী রাসূল অথবা কোনো সাহাবী, কোনো নেককার বান্দার সাথে রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলার বরকত অর্জন করা যায়, যার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত অর্জন করা যায়, যার মাধ্যমে রোগের আরোগ্য পাওয়া যায়, যাকে বলা হয় তাবারুকাত। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমাআল খলাইক। নিশ্চয়ই আল্লাহ পাক আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছে, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে। অতঃপর কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ পড়ে, ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবিহি হাদা ফুলান ইবনু ফুলানিন কদ সাল্লা আলাইকা, তবে সে আমাকে তার নাম এবং তার পিতার নাম সহ উপস্থাপন করে বলে, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনি যদি বাংলার জমিন থেকে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে খাদিম রয়েছে, ফেরেশতা রয়েছে, আল্লাহর হাবিবের নিকট আমার আপনারা নাম উপস্থাপন করে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। প্রিয় ইসলামী ভাইরা, এটা কম সৌভাগ্যের বিষয় নয় যে আমার আপনার নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করা হবে, আমার আপনার নাম আল্লাহর হাবিবের দরবারে পেশ করা হবে। আর এই সৌভাগ্যবান তারাই কারা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান তাবারুকাত, পবিত্র স্মৃতিচিহ্ন, অর্থাৎ এমন বস্তু যা আল্লাহর হাবিবের সাথে অথবা কোনো নবীর সাথে সম্পর্ক রাখে। আমরা গত পর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চুল মুবারক এবং ওযুর পানি মুবারক এবং জুব্বা মুবারক সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। আজকে সাথে সাথে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ঘাম মুবারক এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার না'লাইন মুবারক, নকশায়ে না'লাইন মুবারক সম্পর্কে আলোচনা শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের ঘাম দুর্গন্ধ, আমাদের ঘাম মানুষ সহ্য করতে পারে না। আমাদের ঘাম আসলে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু ওই মহান সত্তা আল্লাহু আকবার, যার ঘাম মোবারকগুলো সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন, দুর্গন্ধ নয় বরং উচ্চমানের আতর হিসেবে তারা শরীর মোবারকের মধ্যে মেখে নিতেন। আল্লাহু আকবার। জি হ্যাঁ, আসুন এমনই কিছু ঘটনা, এমনই কিছু হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। হযরত উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরে আমাদের ঘরে তাশরিফ এনে বিশ্রাম নিতেন। বিশ্রামকালে তার দেহ মোবারক থেকে
ঘাম মোবারক নির্গত হয়ে বিছানা ভিজে যেত, আর আমি সে ঘাম মোবারক একত্রিত করতাম। একদা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে উম্মে সুলাইমান, তুমি কি করছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র ঘাম মোবারক হতে আমাদের চেহারা বরকত হাসিল করবে। আমাদের কাছে যত সুগন্ধি রয়েছে তার মধ্যে অধিক সুগন্ধি হচ্ছে আপনার ঘাম মোবারক। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে উম্মে সুলাইমান, তুমি সত্যি বলেছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই পুত পবিত্র সত্তা, ওই পুত পবিত্র জাত, আল্লাহু আকবার, যার ঘাম মোবারকগুলো ব্যবহার হতো আতর হিসেবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মাটিতে পড়ার আগেই সাহাবায়ে কেরামগণ স্বীয় হাতে নিয়ে নিতেন, হাতে নিয়ে স্বীয় চেহারায় এবং শরীরের মধ্যে মেখে ফেলতেন। আল্লাহু আকবার। এবং তার ঘাম মোবারক ছিল মেশকে আম্বরের চেয়েও অধিক সুগন্ধিময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কেমন মহব্বত করতেন, কেমন ইজ্জত সম্মান করতেন রাসূলের ঘাম মোবারককে। আল্লাহু আকবার। আর কেনই বা করবে না? যার ঘাম মোবারক মেশকে আম্বরের চেয়েও সুগন্ধ, মেশকে আম্বরের চেয়েও তো দামি, মেশকে আম্বরের থেকেও অনেক অনেক মূল্যবান। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বিশ্বকুল সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নিজ কন্যা বিবাহ দিতে হবে, অথচ আমার কাছে কোনো সুগন্ধি নেই, আপনি কিছু সুগন্ধি দান করুন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের কিছুই প্রয়োজন হলে আল্লাহর হাবিবের কাছে দৌড়ে চলে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা প্রয়োজন, আপনি দান করুন। ইয়া রাসূলুল্লাহ, আমার এটা প্রয়োজন, আপনি আমাকে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুঃখের দরদি নবী সাহাবায়ে কেরামের সকল হাজত, সকল আশা পূর্ণ করে দিতেন। তাই তো সাহাবী আতর নেওয়ার জন্য, সুগন্ধি নেওয়ার জন্য আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, আগামীকাল খোলা মুখ বিশিষ্ট একটি শিশি নিয়ে আসবে। দ্বিতীয় দিন লোকটি একটি শিশি নিয়ে এলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় বাহু থেকে শিশিতে ঘাম ডালতে লাগলেন, এমনকি তা ভরে গেল, পূর্ণ হয়ে গেল। অতঃপর ইরশাদ করলেন, এটা নিয়ে যাও আর তোমার কন্যাকে বলবে যেন এ থেকে সুগন্ধি ব্যবহার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উক্ত মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। তখন সমস্ত মদিনাবাসীর কাছে তার সুগন্ধি পৌঁছে যেত, এমনকি তারা ওই ঘরকে বাইতুল মুতাইয়িবিন, আল্লাহু আকবার, অর্থাৎ সুগন্ধি ঘর বলতে লাগলো, আখ্যায়িত করে দিল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, শুনুন আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঘাম মুবারক মেশকে আম্বরের চেয়েও সুগন্ধি ছিল। জি হ্যাঁ, হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে প্রবেশ করলেন। অতঃপর তিনি বললেন, আমার দেহ থেকে ঘাম বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে প্রবেশ করলেন, অতঃপর তিনি বলেন যে আমার দেহ থেকে ঘাম বের হচ্ছে। তখন উম্মে সুলাইমান একটি পাত্র নিয়ে ঘাম সংগ্রহ করে পাত্র ভরতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারকগুলো আতর হিসেবে ব্যবহার করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের সুগন্ধি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণ ছিল উজ্জ্বল, ওনার ঘাম মুবারক ছিল
মুক্তার ন্যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো এতদিন পর্যন্ত জানতাম যে ঘাম পানি এবং দুর্গন্ধ আসে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক দেখতে মুক্তার মতো ছিল, যার ঘ্রাণ ছিল মেশকে আম্বরের মতো। তিনি সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। ওনার হাতের চেয়ে অধিক কোমল কোনো রেশম আমি স্পর্শ করিনি। আল্লাহু আকবার। তার সুঘ্রাণের চেয়ে অধিক সুগন্ধি কোনো মেশক আম্বরেও আমি পাইনি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমন সুগন্ধময় ঘ্রাণ! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার সুঘ্রাণে সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন যে আল্লাহর হাবিব এই রাস্তা দিয়ে হেঁটেছেন, এই রাস্তা দিয়ে আল্লাহর হাবিব চলেছেন, গিয়েছেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় যেতেন, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবকে না পাইতেন, তখন খোঁজার জন্য বের হতেন, আর খুশবু নিতে নিতে, ঘ্রাণ নিতে নিতে আল্লাহর হাবিবের নিকট পৌঁছে যেতেন। কেননা আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তায় আল্লাহর হাবিবের ঘ্রাণ মুবারক, আল্লাহর হাবিবের শরীরের খুশবু মুবারক ছড়িয়ে যেত, আর সাহাবায়ে কেরাম বুঝে যেতেন এই রাস্তা দিয়ে আল্লাহর হাবিব অতিক্রম করেছেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এখনও যারা আশিকে রাসূল রয়েছেন, এখনও আশিকে রাসূল যারা রয়েছে, তারা মদিনাতে গেলে সেই খুশবু অনুভব করে, সেই ঘ্রাণ অনুভব করে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মণিমুক্তার মতো। যখন পথ চলতেন পূর্ণ তারুণ্যের সাথে চলতেন। আমি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুর মতো কোমল, না কোনো মোটা রেশমি কাপড় দেখেছি, না কোনো পাতলা। আর আমি এমন কোনো মেশক আম্বরও দেখিনি বা পাইনি যা তার শরীর মুবারকের সুগন্ধির চাইতে অধিক খুশবু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলাম। অতঃপর তিনি নিজের হুজরা মুবারকের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে যত বাচ্চা দেখলেন, সকলের মুখের উপর হাত বুলিয়ে দিলেন। এক পর্যায়ে আমার মুখের উপরও। আমি এমন কোমল ও সুগন্ধি অনুভব করলাম, মনে হচ্ছিল যেন আতরের বক্সের ভিতর থেকে তিনি মাত্র হাত মোবারক বের করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত সুগন্ধি, এত সুগন্ধি। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার মনে হচ্ছিল আল্লাহর হাবিব এই মাত্র আতরের বক্স থেকে নিজের হাত মুবারক বের করলেন। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক লাল গোলাপকে তার সকল নবীগণের সুগন্ধি ছড়াবার জন্য সৃষ্টি করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমি নবীর সুগন্ধি পেতে চায়, সে যেন লাল গোলাপ ফুলের সুগন্ধি গ্রহণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ঘাম মোবারকের ফজিলত। এখন আমরা শ্রবণ করব ঘাম মোবারক নয়, না লাইন মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক কত বরকতময়। জি হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক সম্পর্কে আসুন আমরা শ্রবণ করি। সহিহ বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি মাওয়াহিবে লাদুনিয়া নামক কিতাবের লিখেছেন, আবুল কাসেম বিন মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নালাইন শরীফের পবিত্র নকশার পরিতি বরকত এই যে ব্যক্তি তা নিজের কাছে রাখবে, সে ব্যক্তি জালিমের জুলুম হতে, দুশ্মনের দুশ্মনী হতে, শয়তানের শয়তানি হতে এবং হিংসুকের হিংসা হতে নিরাপদ থাকবে। গর্ভবতী নারী প্রসব বেদনার সময় এই মোবারক নকশাটি ডান হাতে ধারণ করবে, আল্লাহর রহমতে তার মুশকিল আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লামা জুরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি শরহে মাওয়াহিব নামক কিতাবে লিখেন,
পবিত্র নালাইন শরীফের ফজিলত, যে এই তিমসাল বা নকশা মোবারক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন পবিত্র নকশায় নালাইনের ফজিলত কি। জি হ্যাঁ, নকশায় নালাইন বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জুতা মোবারকগুলো ব্যবহার করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র জুতা মোবারকের যেই নকশা রয়েছে ওই নকশাকে বলা হয় নকশায় নালাইন। নালাইন মানে হচ্ছে জুতা, আর নকশা মানে তো চিহ্ন, পবিত্র জুতা মুবারকের চিহ্ন। এই পবিত্র জুতা মুবারকের চিহ্নর মধ্যে এত বরকত রয়েছে, এত ফজিলত রয়েছে। জি হ্যাঁ, আসুন আমরা আরও কিছু ফজিলত শ্রবণ করে নেই। 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা বলেন, পবিত্র নালাইন শরীফের ফজিলত বর্ণনা করেন, যে ব্যক্তি নালাইন শরীফের নকশাকে তাবারুক হিসেবে নিজের কাছে রাখবে, সে জালিমের জুলুম হতে, শয়তানের কুপ্রভাব হতে, হিংসুকের খারাপ দৃষ্টি হতে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আলা হজরত আরও বলেন, গর্ভবতী নারী প্রসব বেদনার সময় এ নকশা মোবারক ডান হাতে রাখলে আল্লাহর রহমতে তার কষ্ট সহজেই কেটে যাবে। আলা হজরত আরও বলেন, এ নকশা মোবারক যার কাছে সর্বদা রাখবে, সে ব্যক্তি সমাজে সর্বজন শ্রদ্ধায় থাকবে, সমাজের মানুষ তাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। তার স্বপ্নযুগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জিয়ারত নসিব হবে, অথবা রওজা শরীফ জিয়ারত করার সৌভাগ্য অর্জন হবে। যে লস্কর বা সৈন্যবাহিনী এই পবিত্র নকশা মোবারক নকশায় নালাইন সাথে রাখবে, আল্লাহর ফজল ও দয়ায় তারা পরাজিত হবে না। যে কাফেলায় এই নকশায় নালাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র জুতা মোবারকের নকশা রাখবে, সে কাফেলা কখনো লুণ্ঠিত ও বিপদগ্রস্ত হবে না এবং সহি সালামতে থাকবে। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বলেন, যে জাহাজে বা নৌকায় এই পবিত্র নকশা মোবারক থাকবে, সে জাহাজ বা নৌকা কখনো ডুবে যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আলা হজরত ইমাম আহমদ রেজা খান আরও বলেন, যে বস্তু বা সম্পদের মধ্যে এই নকশা মোবারক থাকবে, সে বস্তু বা সম্পদ চোর বা ডাকাতের হামলা থেকে নিরাপদ থাকবে। যে কোনো হাজত বা প্রয়োজনে এই মোবারক নকশা পবিত্র নালাইন শরীফ নকশাটি ওসিলা হিসেবে গ্রহণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার মকসুদ অবশ্যই পূরণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি পবিত্র নালাইন শরীফের ফজিলত কিভাবে বর্ণনা করেছেন। জি হ্যাঁ, নালাইন শরীফ এমন একটা পবিত্র তাবারুক, এমন একটা পবিত্র স্মৃতিচিহ্ন যার মাধ্যমে অসংখ্য উপকারিতা অর্জন হয়। আর নালাইনের মাধ্যমে, জুব্বা মোবারকের মাধ্যমে উপকার অর্জন করাটা, ওসিলা বানানো, এটা সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের পদ্ধতি। হয়তোবা অনেকেই বলতে পারে শয়তানে ধোঁকা দিতে পারে, মুসিবত তো আল্লাহ তাআলা দূর করবে, এখানে কেন আমি নকশায় নালাইন নিয়ে আসবো? আল্লাহ তাআলা তো আমার বিপদ দিয়েছে, আল্লাহ তাআলা দূর করবে, এখানে আমি কেন পবিত্র নালাইন শরীফ নিয়ে আসবো, জুব্বা শরীফের কথা নিয়ে আসবো, লাঠি শরীফের কথা নিয়ে আসবো? প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওসিলা তালাশ করতে। জি হ্যাঁ, আর সাহাবায়ে কেরামও কিন্তু এরকম ওসিলা তালাশ করেছে। আপনারা পূর্বের পর্বগুলোতে শুনেছেন সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিবের জুব্বা মোবারক থেকে কিভাবে আরোগ্য লাভ করতেন। আসুন আমরাও শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য এই পর্বে আরও একটি ঘটনা শ্রবণ করে নিই। হযরত ওসমান বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমার স্ত্রী আমাকে একটি পানির পেয়ালা দিয়ে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রেরণ করলেন। কেননা আমার স্ত্রীর অভ্যাস ছিল যে কোনো মুসিবতের মধ্যে যদি পড়ে তখন এই বর্তনে পানি ঢেলে সৈয়দা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে
পাঠিয়ে দিতেন। আর সাইয়েদা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী করিম রউফুল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুয়ে মুবারক, চুল মুবারক ছিল। তখন উনি তা বের করে পানির মধ্যে ঢালতেন এবং যারা রুগী তাদেরকে পান করাতেন, শিফা হয়ে যেত, আরোগ্য পেয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক ছিল। যখনই উনি যুদ্ধের ময়দানে যেতেন তখন ওনার পাগড়ি শরীফের মধ্যে আল্লাহর হাবিবের ওই চুল মুবারক রাখতেন। আল্লাহু আকবার। আর সমস্ত যুদ্ধের মধ্যে উনি বিজয় অর্জন করতেন। একবার এক যুদ্ধের ময়দানে এক অমুসলিম ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ওনার মাথা থেকে যখন পাগড়ি শরীফটা পড়ে গেল, যে পাগড়ির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চুল মুবারক রয়েছে, ওই সময় খালিদ বিন ওয়ালিদের উপর ওই অমুসলিম উঠে বসলেন এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য চাচ্ছিলেন। এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে আমাকে আমার পাগড়িটা দাও, আমাকে আমার পাগড়ি শরীফ দাও। উনি পাগড়ি শরীফ পড়লেন এবং ওই অমুসলিমের উপর বিজয় অর্জন করলেন। তখন কেউ ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর, যুদ্ধের ময়দানে একদিকে আপনার প্রাণ চলে যাচ্ছে, আরেকদিকে আপনি পাগড়ির জন্য হাহাকার করছেন, এটার কারণ কি? তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে শোনো, এই পাগড়ির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রয়েছে, যার ওসিলায়, যার বরকতে আমি সমস্ত যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করেছি। আর এই অমুসলিম যখন আমাকে ফেলে দিয়েছে, আমার মাথা থেকে পাগড়ি শরীফ পড়ে গিয়েছে, পাগড়ি শরীফের মধ্যে আল্লাহর হাবিবের চুল মোবারক ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা দেখলেন তো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ব্যবহৃত, আল্লাহর হাবিবের সাথে সম্পর্কিত বস্তুকে কত মুহাব্বত করেন। সাথে সাথে ওনারা যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য ওসিলা হিসেবে গ্রহণ করতেন, রোগের শিফা হিসেবে গ্রহণ করতেন। শুধু তাই নয়, কবরের মধ্যে মুক্তির জন্য ওসিলা বানাতেন। জি হ্যাঁ, আপনারা পূর্বের পর্বতে শুনেছেন হযরতে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছিলেন যে আমি যখনই ইন্তেকাল করব, আমাকে আল্লাহর হাবিবের জুব্বা দ্বারা কাফন পরাবে এবং এই নখগুলো, চুল মুবারকগুলো আমার কাফনের ভিতর চোখের উপরে, নাকের উপরে ছিটিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে এটা মুক্তির মাধ্যম রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও এই পবিত্র বস্তুগুলো, পবিত্র তাবারুকাতকে ইজ্জত সম্মান করার এবং তার থেকে বেশি বেশি বরকত অর্জন করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।